হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে সানডে 5th of জানুয়ারি আর বছরের প্রথম ব্লগ আমি শ্যুট করছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অলরেডি আমি উইশ করে দিয়েছি, বাট তাও আর একবার সবার জন্য। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর এই জ্যাকেটটা যেন আমার নতুন, আমি রিসেন্টলি কিনেছি জ্যাকেটটা, বেশ গরম অ্যান্ড এখন আমি সকালবেলা রেডি হয়েছি। আর এখানে প্রচুর ব্যাগপত্র জমিয়ে নিয়েছি, বিকজ আমি এই যে ব্যাগ, এখানে একটা ব্যাগ, ওখানে আমার হামটির ব্যাগ, এটা আমার ব্যাগ। বিকজ এই যে শঙ্কু এসছে আমাকে নিতে, আমি যাচ্ছি বাড়ি। এখন আমি বাড়িতে যাচ্ছি, কদিন বাড়িতেই থাকবো, এটাই ইচ্ছা আছে। সো আজকে বাড়িতে নিমন্ত্রণও আছে, বিকজ অন্বেষার জন্মদিন আজকে। তো সেই কারণে আজকে রাত্রিবেলা আমার হাজব্যান্ডের ইনভিটেশন আছে, তো সে কারণে ওখানে যাওয়া হবে। আমি জানি না ও যাবে কি যাবে না, বাট আমি যাব, এটাই প্ল্যানিং। তো চলো একটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের অনেকদিন পরে দেখা হচ্ছে। সো ব্লগ আশা করছি তোমাদের জন্য হবে, বিকজ আজকের দিনটা কারোর বার্থডে সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করবো। সো অবভিয়াসলি সাথে থাকো, দেখতে থাকো। অ্যান্ড ব্লগটা যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে না চ্যানেলটাকে, নোটিফিকেশন বেল এখানটাতে ক্লিক করে দেবে, যাতে আমার কামিং ভিডিওসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। সো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। হাই, আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ। এসে ফ্রেশ ট্রেশ নিয়ে আমি আর সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম। এখন যাবো মামার বাড়িতে, জানো বিনা নেমন্তন্নে আমি মামার বাড়িতে যাবো। অ্যাকচুয়ালি আমাদের নেমন্তন্ন আছে রাত্রিবেলা, আমার আর অভিষেকের, বললামই তোমাদেরকে। আর আমি যেহেতু চলে এসেছি, সো আমি ভাবলাম যে আগে থেকেই চলে যাই, কিছু বলবেও না। তো ওই কারণে শঙ্কু রেডি হয়েই আছে, মানে ওর চেঞ্জ করেনি। আমি এসে এই ছাদ ক্লিন করলাম, ক্লিন করে ওই হামটির ওই জায়গাটা ক্লিয়ার করলাম, ওইদিকে সেট করে দিয়েছি, ওকে ওখানে রেখে দেবো। হামটি তো ঘর থেকে বেরোচ্ছেই না উঠে। তো আমি এখন রেডি হওয়ার কিছু নেই, জাস্ট জামা কাপড়টা পরে বেরোবো, এটাই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে বার্থডে গার্লের মিট করাচ্ছি। মামার বাড়িতে প্রায় চলে এসেছি, তোমাদের সাথে, হ্যাঁ চলেই এসেছি। গিয়ে তোমাদের সাথে আমি বার্থডে গার্লকে দেখাচ্ছি। আমাকে একটা আলু কাটতে দেওয়া হয়েছিল, বাট না আছে ছুরিতে ধার, না আছে বটিতে ধার। সো আমি ফেলিয়ার, আমি কাটি। তুই কাটতে পারিস না, নাচতে না জানলে উঠোন পাকাই হয়। আমাদের বার্থডে গার্ল। আমার এখানে খুব খিদে পেয়েছে, তাই আমাকে আগে খেতে দেওয়া হচ্ছে। মাছের ঝোল এখনো রান্না হয়নি, ওটা চলছে রান্না বান্না। আর এখানে আমাকে মাছ ভাজা, আর আমি সব দিয়ে খেয়ে নিচ্ছি, বিকজ আমার ঝোল টোল ভালো লাগে। আমার এখানে মাছ ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা, আরও কিছু হয়েছে, কিন্তু আমি এগুলো কিছু খাইনি বেসিক্যালি। আমি তো এখানে আগে লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু এবার সময় ছিল অন্বেষাকে আশীর্বাদ করার জন্য। বাড়ির সব বড়রা এক জায়গায় একত্রিত হয়েছিল, ওকে দুপুরের লাঞ্চটাও দেওয়া হবে, আর তার সাথে ওকে আশীর্বাদটাও করা হবে। সেই রিচুয়ালসই সবাই করছিল। এটা হলো অন্বেষার ঠাকুমা, মানে মামার মা। সবাই আশীর্বাদ করলো, তারপরে একবারে লাইন দিয়ে সব প্রণাম করবি, সবাইকে নমস্কার করবি, ঠিক আছে? তারপরে এক এক করে বাকিরা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। এদিকে বড়রা আশীর্বাদ করছিল, আর এদিকে ছোট্ট একজন এসে উপস্থিত হয়েছিল, যেও নাকি ভাবছিল অন্বেষাকে আশীর্বাদ করবে। যাই হোক, চলো এখানে ওর আশীর্বাদের পালা শেষ করে এবারও ফাইনালি দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছে। আর ওর সাথে সাথে সব বাকি বাচ্চারাও ওরই পাশে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই আমরা লাঞ্চ শেষ করে সবাই মিলে একত্রিত হয়েছিলাম। এবার ঘর সাজানোর জন্য বেলুন ফোলানো হবে, তাই প্রত্যেকটা বাচ্চা নিজের নিজের দায়িত্বে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছিল। ওরা আনন্দ করে এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে, আর আমি ওদের মধ্যে বসেও একটা বেলুনও ফোলাতে পারিনি। বেসিক্যালি তোমরা আমার কথা শুনতে পাবে না, বিকজ এখানে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে। আমি এখন বাপি ঘুমাচ্ছিল, ব্লগিং এর জন্য উঠে গেছে। আমি এখানে বাড়ি চলে আসছি, এখন আমি একটু বেরোবো, আর তারপরে আবার আসবো সামনের বাড়িতে। আমরা রেডি হয়ে গেছি, যে বেরোচ্ছি। আর শঙ্কর রেডি হয়ে গেছে, একেবারে তোমার সাথে রেডি হয়েই দেখা করছি, বিকজ সময় হয়নি আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অন্বেষের জন্য চলে এসেছিলাম গিফট নিতে, আর তোমাদের সাথে গিফটটা শেয়ার করার সময় হয়নি, বিকজ আমাদের লেট হয়ে গেছিলো রেডি হতে হতে। ওকে একটা স্কুল ব্যাগ গিফট করেছিলাম, আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে এসে দেখলাম খুব সুন্দর করে পুরো ঘরটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল, যদিও এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা ঠিক টাইমে এসেছি, যেই সময়ে ওর কেক কাটিংয়ের জন্য সবাই অ্যারেঞ্জমেন্টটা শুরু করেছিল। তো চলো তোমাদের সাথে এবার কেক কাটিংটা শেয়ার করি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. এখন লজেন্স করে নিয়ে মারামারি চলছে। দেখো অবস্থা। কেক কাটিং শেষ করে এখানে সব বাচ্চাদের মধ্যে আমিও বসে পড়েছিলাম। আর এই যে দেখো আমার ব্যাকে রয়েছে যে বাচ্চাটা, এত কিউট লেগেছে আমার এতগুলো বাচ্চার মধ্যে থেকে, যে আমি যখন ওর সাথে ডিনার করতে বসেছিলাম তখনও আমি ওর ভিডিও করছিলাম। আর তোমরা দেখবে ওর মুখে হাসিটা এতটা মিষ্টি ছিল কি বলবো। আমি তো ভাবছিলাম যে কনস্ট্যান্টলি ওর ভিডিও করে দেবো, যদি একটু বড় হতো না। কি বলবো, দেখো কি কিউট বাচ্চাটা। ওর সব কটা মানে ওর মুখের চলন, ওর কথাবার্তা, ওর খাওয়া দাওয়া আমি সব কটাই নিজে খেতে খেতে ফলো করছিলাম। আর এত কিউট লাগছিল, ভাবছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওর হাসিটা কি মিষ্টি। অন্বেষার বার্থডে ব্লগটা এখানে শেষ করব, বাড়ি ফিরে গেছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই, টেক কেয়ার, গুড নাইট।